আসসালামু আলাইকুম। সবাইকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 10 ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ এর ক্লাসে স্বাগতম। আজকের একটা ক্লাসেই আমরা অধ্যায় 10 এর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে ওইগুলো কভার করার চেষ্টা করব। তো প্রথমে এই যে দেখুন, ধ্রুবক সহগ বিশিষ্ট n ক্রমের সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের আকার এটা এই যে এরকম দেওয়া থাকবে আকারটা। এটা চেনার উপায় হচ্ছে শেষে সমান সমান এগুলো 0 থাকবে, বাকিগুলোর ক্ষেত্রে এসব থাকে না। এটা হচ্ছে একদম ইজি টাইপ যেটা এটা। তো এটা আমরা হচ্ছে সমাধান করব দেখেন। যে d কিউব মাইনাস 5d স্কোয়ার প্লাস 9d মাইনাস 5 ব্র্যাকেট y ইকুয়াল 0। এই যে সমান চিহ্নের পরে কি আছে? 0 আছে। তো এটা থেকে আমরা সহজে চিনে নেব যে এটা হচ্ছে চ্যাপ্টার 10 এর যে টাইপটা আছে এটা। সবার প্রথম হচ্ছে এই মানে হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তো আমরা সংক্ষেপে এই লিখি। অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। অক্সিলারি ইকুয়েশন বের করা একদম সহজ। এই যে এখানে যত জায়গায় ডি আছে আপনারা জাস্ট ডি এর জায়গায় এম বসায় দিবেন। তো এটা হচ্ছে কি এম কিউব মাইনাস 5m স্কোয়ার প্লাস 9m মাইনাস 5 এটা সমান সমান আমরা 0 ধরবো। এই ওয়াইটা নিব না, তো এটা সমান সমান 0 ধরবো। এরপর এটা হচ্ছে আমরা সমাধান করব। এরপর হচ্ছে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো এখানে আমরা এম কিউব মাইনাস এম স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 5m মাইনাস 5 এই লাইনটা কিভাবে আসছে? এই লাইনটা আমরা প্রথমে এই লাইনটা লিখতে হয়েছি। এই লাইনটা লেখার পরে আমরা যে এটা মিলাই এই লাইনটা লিখছি। তারপর আমরা উৎপাদক বিশ্লেষণ করার পরে কি হয়েছে? m মাইনাস 1 ইন্টু এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 5 ইকুয়াল 0। তার মানে m এর মান হচ্ছে একটা 1, আর এখান থেকে m এর মান হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করলে আসবে না, সেজন্য আমরা ওই যে একটা সূত্র আছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই সূত্র প্রয়োগ করে আমরা এই মানটা বের করব। m ইকুয়াল টু 1 আর এর মানটা আসে 2 প্লাস মাইনাস i। তো দুইটা m এর দুইটা মান বের হয়েছে। এরপর দেখেন, এটা বেসিক জিনিস বোঝার আছে। m এর অনেক টাইপের মান আসতে পারে। ধরেন m এর মান আসতে পারে 2, 3, -4। তাহলে দেখেন এখানে কোনোটার মধ্যে কোনো মান মান মিল নেই। তো সেক্ষেত্রে আমাদের yc বা y এর মান হবে কি? প্রথম হচ্ছে আমরা একটা ধ্রুবক নিব a। তো এরপরে আমরা e টু দি পাওয়ার লিখবো। এখানে কত আছে? 2, এই জন্য আমরা 2 সাথে একটা x, a e টু দি পাওয়ার 2x। এরপর একটা প্লাস দিব। এরপর কত আছে? 3, এই জন্য আমরা আরেকটা ধ্রুবক নিব b। b তারপর e টু দি পাওয়ার লিখবো, এখানে 3 আছে এই জন্য 3x। এরপরে প্লাস প্লাস লিখলাম। এরপরে c নিলাম ধ্রুবক। এরপর আবার e টু দি পাওয়ার এখানে -4 আছে এই জন্য -4x। এটা হচ্ছে নিয়ম যদি 2, 3, -4 বা সাধারণভাবে যে সংখ্যাগুলো থাকে এটা দেওয়া থাকলে। এরপরে m এর মান এভাবেও আসতে পারে। ধরেন একটা 2 আর একটা হচ্ছে 3, 3, অর্থাৎ দুইটা মিল আসতে পারে, একটা অন্যরকম আসতে পারে। তো প্রথমটার ক্ষেত্রে আমরা আগের নিয়ম a টু দি পাওয়ার 2x লিখলাম যেহেতু 2 আছে। এরপরে প্লাস এখানে দেখেন 3, 3 দুটাই মিল আছে। এজন্য আমরা এটা ব্র্যাকেট আকারে লিখতে হবে b। এর যেহেতু a আমরা প্রথমে নিছি তারপর হচ্ছে একটা b নিলাম। তারপরে যেহেতু মিল আছে এজন্য c নেওয়ার কারণে এর সাথে একটা x গুণ দিতে হইছে। এরপর যদি ধরেন আরেকটা 3 থাকতো তাহলে আমরা নিতাম d। d না নিলে যেহেতু d যে ডিফারেন্সিয়েশন বোঝায়, তো আমরা e যদি নিতাম তাহলে e x স্কয়ার লিখতে হইতো। যেহেতু x এর পর x স্কয়ার নিতে হবে, এরপর x টু দি পাওয়ার 3 এভাবে নিতে হবে যদি থাকতো আরকি, আরো ২ টা থাকলে। তো যেহেতু এখানে ২ টা আছে তো আমরা নিছি b প্লাস c এর সাথে একটা x দিতে হইছে। এরপরে আবার আগের মতো e টু দি পাওয়ার এখানে যেহেতু 3, 3x, এখানে যদি 2 থাকতো 2x হতো। আশা করি এটা বুঝছেন। এরপর আরেকটা টাইপ হইতে পারে কি m ইকুয়াল 2 প্লাস মাইনাস 3i, 5। মানে এখানে হচ্ছে 2 প্লাস মাইনাস 3i, এখানে ২ টা মান, একটা প্লাস নিলে একটা, মাইনাস নিলে একটা, আরেকটা হচ্ছে 5, মোট ৩ টা মান। তো আমরা যেহেতু প্রথমে 2 প্লাস মাইনাস 3i আছে, প্রথমে আমরা এই যেহেতু এই যে সবার সামনে যে 2 টা আছে এটা আমরা e টু দি পাওয়ার 2x টা লিখে নিব। সবার সামনে 2 আছে এজন্য আমরা e টু দি পাওয়ার 2x লিখছি। সবার সামনে যদি অন্য কোনো একটা সংখ্যা থাকতো 5 থাকতো আমরা e টু দি পাওয়ার 5x লিখতাম। এরপরে প্লাস মাইনাসের পরে আছে কত? 3i। এই 3 টা খেয়াল রাখবেন। প্রথমে আমরা লিখব একটা ধ্রুবক নিব a নিলাম। এরপরে আমরা প্রথমে লিখব cos এর ফাংশন। a cos, এই 3 আছে এজন্য 3x, প্লাস চিহ্ন দিয়ে আরেকটা ধ্রুবক নিব b, এরপর লিখব sin, b sin 3x। এই 3 থাকার কারণে আমরা 3x দিছি। এখানে 3 যদি না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমরা অন্য কিছু লিখতাম। এরপরে কমার পরে কি আছে? একটা 5। তো 5 আমরা যে প্রথম যেভাবে করছি আমরা a নিছি, b নিছি, এরপর নিলাম c, এরপরে 5 আছে এর জন্য e টু দি পাওয়ার 5x। আশা করি বুঝতে পারছেন। এরপরে আরো একটা টাইপ থাকতে পারে, যেমন এখানে প্লাস মাইনাস 5i, এই যে প্লাস মাইনাসের আগে কোনো সংখ্যা নাই। যেমন আগের টাতে হচ্ছে প্লাস মাইনাসের